প্রতিদিন দিন শুরু হয় আজকে কিভাবে কাজগুলো গুছাবো সেটা ভাবতে ভাবতে। ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গৃহিণীদের একটা বড় চিন্তা থাকে যে আজকে কি রান্না করব। এই সকালবেলা উঠলেই মনে হয় যে সকালের নাস্তায় কি বানাবো, দুপুরের রান্নায় কি করব, রাতে কি খাবো, একটা বড় চিন্তা। যাই হোক, আজকে ফ্রিজে মুরগি ছিল, তো সেই মুরগিটাই বের করে নিলাম। আর সেজন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আমার মেয়ের আবার আলু ছাড়া চলেই না, মানে মুরগি রান্না করি বা যে কোনো মাংস রান্না করি তার আলু চাই। আর আলু খেতে আমারও ভালো লাগে, মানে মাংসের সাথে আলু আমার খুব ভালো লাগে। তো সেজন্য আমি প্রথমে তেল দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আর সেই তেলের ভেতরেই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর বাকি সব মশলা দিয়ে নিলাম। আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদাটা ব্লেন্ডার করে নিয়েছি, আর বাকি মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি। বাকি মশলা বলতে এখানে শুকনো মরিচ, জিরা, তারপরে গরম মশলা ছিল। ওটা আমি সবসময়ই মাংস রান্নার ক্ষেত্রে পাটায় বেটে রান্না করি, তাহলে আমার মনে হয় কি যে টেস্টটা একটু মানে বেশি হয়। যদিও শিলপাটায় বেটে রান্না করাটা একটু কষ্ট, তারপরেও একটু স্বাদের জন্য তো করাই যেতে পারে। কারণ রান্না করার পরে যদি রান্নাটা ভালোই না লাগে তাহলে কিন্তু রান্নার কোনো সার্থকতা নাই। এই জন্য আর রান্নাটা সবসময় একটা যত্ন দিয়ে করা লাগে, তাছাড়া যেমন তেমন করলে সে রান্না খেতে ভালো লাগে না। আমার কাছে যেটা আর কি মনে হয়, আলাদা আলাদা ধারণা সবার থাকতেই পারে। যাই হোক, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার টেস্ট অনেক অংশে নির্ভর করে। আর মুরগি রান্নার ক্ষেত্রে একটু মশলা ভালোভাবে কষিয়ে নিলে আমার মনে হয় ভালো হয়। আর মুরগি যেহেতু আলাদা একটা ফ্লেভার থাকে, সেটাও দূর হয়ে যায়। আর মুরগিটা দেওয়ার পরেও আমি আরেকটু ভালো করে কষাবো। মুরগি মূলত কষানোর উপরেই মুরগির টেস্ট নির্ভর করে, কারণ মুরগি কষাতে কষাতেই রান্না হয়ে যায়। আমার বাসায় আমার মেয়ে ছাড়া তেমন কেউই মুরগি খেতে পছন্দ করে না। আমার বর, আমি দুজনেই তেমন পছন্দ করি না। আমাদের কাছে গরুর মাংস বা খাসির মাংসটাই বেশি ভালো লাগে। তো মেয়ের জন্য মাঝে মাঝে মুরগি রান্না করি, কারণ ও আবার মুরগি খেতে খুব পছন্দ করে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আমার মাকে ফোন দিই, মা কি রান্না করতেছে সেটা মাকে জিজ্ঞেস করি। কারণ আমি সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি যে আজকে আমি কি রান্না করব, কোনটা আমার খেতে ইচ্ছা করবে, বা আমার মেয়ে কোনটা খেতে পছন্দ করবে। আর আমার বর তো, তাকে কোনো কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নাই, কারণ সে বলে যে তোমার যা ভালো লাগে তাই তুমি রান্না করো, সেটাই আমি খাবো। তো সেজন্য তাকে জিজ্ঞেস করে কোনো লাভই নাই। তাকে আমি মাঝে মাঝে বলি যে তুমি আমাকে বলে যাবা যে আজকে এটা রান্না করো, ওটা রান্না করো। অনেকের কাছেই শুনি যে মানুষের বররা মানে সাজেস্ট করে যে আজকে এই জিনিস রান্না করো, আজকে ওই জিনিস রান্না করো, কিন্তু আমার বর একদমই সে ব্যাপারে কোনো কিছুই নাই। সে বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা রান্না করো, আমি সেটাই খাবো, কোনো সমস্যা নেই। এই আর কি। আর বেচারা তো এমনি সারাদিন ব্যস্ত থাকে, দুপুরেও খাওয়ার টাইম পায় না, বাসায় আসতে পারে না। তো সেজন্য সে একবেলা যেহেতু খাই, সেজন্য চেষ্টা করি যে রাতে যেহেতু একটা ভালো কিছু আইটেম রাখার জন্য, দিনের বেলা আমরা যাই খাই না কেন রাতের আইটেমটা যেন ভালো হয়। যাই হোক, এই তো মুরগি কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে যাওয়া মানে সংসারের বড় একটা কাজ করা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।